আমাদের উপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে, কারণ আমরা লং মার্চে গিয়েছি আর এর আগে আমরা অনেকক্ষণ মানববন্ধন করেছি এখানে শান্তিপূর্ণভাবে। আর আমাদের 17তম সনদদাতাদের কোনো অভিযোগ নাই এবং তো আমরা অন্যায়ভাবে কারো কাছে মানে মারামারি বা দস্তদস্তি পর্যন্ত আমরা করিনি। আমাদের কোনো এরকম অতীতে কোনো রেকর্ড নাই। আমরা 40টা আন্দোলন করেছি, কিন্তু আজকেও আমরা সেই সেমভাবে আমরা আন্দোলন করে লং মার্চ করেছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে, আমাদের ব্যানার নিয়ে আমরা ওদেরকে আমরা প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে আমরা আমাদের অবস্থানে আমরা জায়গায় ছিলাম। কিন্তু পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস থেকে শুরু করে এবং আপনার সাউন্ড গ্রেনেড এমন কিছু বাদ দেন এবং লাঠিচার্জ অপর্যকরী অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে, যেটা মানবতা লঙ্ঘন করে। তার কারণ আমরা ভবিষ্যতে শিক্ষক, এখনও আমরা অনেকেই এর ভিতরে অনেকেই শিক্ষকতা করতেছে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে, ঠিক আছে। তো প্রাইভেট প্রতিষ্ঠানে যে কী পরিমাণ কষ্ট যারা চাকরি করে তারাই বুঝে। আমরা চাই স্থায়ী একটা কিছু করার জন্য, যে কারণ আমরা সরকারিভাবে এমপিও প্রতিষ্ঠানে আমরা নিয়োগ চাই। কারণ এমপিও শিক্ষক আমরা তো এমনি আমাদের দিবে না, আমাদের যোগ্যতা অনুযায়ী দেবো। আমরা তো বলি না আমরা তুমি দিয়ে দাও, তো আমাদের একবারের জন্য অন্তত আবেদন করার সুযোগ দেওয়া হয়। কারণ 1 বছর পরীক্ষা 4 বছর লাগানো হয়েছে, এটা তো আমাদের কোনো অপরাধের ভিতর পড়ে না। এটা এনটিএসএফ শিক্ষা মন্ত্রণালয় ওদের অপরাধের ভিতর পড়ে, ওদের দায়ভার আমরা কেন নেব? ওরা ওটা যথেষ্ট ব্যবস্থা করবে। কারণ এর আগে আমাদের ছাড়াও ওরা আগে যতগুলো নিয়োগ দিচ্ছে এর ভিতরে ওরা অনেক বয়সে ছাড় দিচ্ছে, এমনকি সর্বোচ্চ 39 মাস পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সর্বোচ্চ 39 মাস যদি ছাড় দিয়ে থাকতে পারে, তাহলে আমরা 1 বছর পরীক্ষা 4 বছর নেওয়ার পরে তাহলে আমাদেরকে ছাড় দিতে সমস্যাটা কোথায়? আমি এটা জবাব চাই। আপনাদের উপর কি দিয়ে হামলা করেছে? সাউন্ড গ্রেনেড এবং আপনার লাঠিচার্জ এবং আপনার কাঁদানে গ্যাস এবং আরও হয়তো কিছু মানে আপনার রাবার বুলেটও নিক্ষেপ করা হতে পারে। কারণ আমার এখানে মনে হচ্ছে যে রাবার বুলেটের মতো লাগতেছে, আমার পায়ের নিচে এখানে পড়ছে। আপনার দেখুন এই যে জায়গাটাই হয়ে গেছে। তারপর এখানে আমার গরম অনেক কিছু অনুভূত হয়েছে, কারণ আমি ওই সময় 1 ঘন্টা স্পোর্টে ছিলাম, আমি সরি নাই ওখান থেকে। এটা কি পরে আছে? এটা হচ্ছে কাফনের কাপড়। কেন? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কারণ আমরা যুক্তি দাবি, আমরা ন্যায়সঙ্গত দাবি, আমাদের অধিকার নিয়ে আসছে এখানে। কারণ আমরা সনদদারি, আমরা 17তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন সনদদারি। কারণ আমরা একমাত্র ব্যক্তি 17তম 739 জন, আমরা একমাত্র বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একবারের জন্য আবেদন করতে পারি নাই। কেন একবারের জন্য আবেদন করতে পারবো না? অন্যরা যদি 3বার 4বার আবেদন করতে পারে সনদের মেয়াদ থাকা অবস্থায়, আমরা আমাদের সনদের মেয়াদ থাকা অবস্থায় কেন পারবো না? এটার আমরা সুস্পষ্ট জবাব চাই। কারণ এনটিএসসি কে আইন মন্ত্রণালয় পর্যন্ত সুস্পষ্ট মতামত দিয়েছে আমাদের পক্ষে, এবং হাইকোর্ট আমরা রিট করেছিলাম 2024 সালে যখন আমাদেরকে 5ম গণবিভক্তিতে বঞ্চিত করা হয়েছিল। ওরাও পর্যন্ত রায় দিয়েছিল আমাদের পক্ষে আবেদনের সুযোগ দেওয়ার জন্য, কিন্তু ওদের কিছু দূষর আমাদেরকে বঞ্চিত করেছিল। তখন আমাদেরকে আপিল বিভাগ থেকে ডিসপোজ করেছিল, কিন্তু ডিসপোজের যে বিষয়টা ছিল মামলা, এটা কোনো বিষয় ছিল না। এটা ছিল মূলত সনদের মেয়াদ। আমাদের বছর আমাদের সনদের মেয়াদ নাকি নাই, অথচ আমরা 2024 সালে সনদ পেলাম। এটা কি সাল? 2025 সাল। সনদ মেয়াদ যদি 3 বছর হয়, আরও তো কমপক্ষে 2 বছর আছে, তাহলে কীভাবে আমাদেরকে বাদ দেয়? ওয়াই? আমার প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন, সেটা আমার স্পষ্ট কথা আমি জানি যে আমাদের সনদের মেয়াদ থাকা অবস্থায় আমাদের কখনো আমাদেরকে ছাড়া আমাদের ব্যবস্থা না করে, আমাদেরকে গণবিজ্ঞপ্তির ব্যবস্থা আওতা না এনে, প্রজ্ঞাপন জারি না করে কখনো নতুন করে কোনো বিজ্ঞপ্তি দিতে পারবে না শিক্ষক নিবন্ধন পরিচালনা কমিটি। এখানে মূলত আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে তখন প্রশাসনের মাধ্যমে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছি, যে আইন মন্ত্রণালয় আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য যে মতামত দিয়েছে সেই মতামতটা বাস্তবায়নের জন্য আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছি, যে এটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্রশাসন শুরুতে তারা দেখা করার ব্যবস্থা করে দিতে পারে নাই। কিন্তু আমরা যখন সচিবালয় অভিমুখে আমরা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের জন্য যাচ্ছিলাম, এই সময় পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়। এই যে আমার এখানে আমাদের অনেক 20-25 জন ভাই বোনেরা এই যে দেখেন আহত হয়েছে। হ্যাঁ, তো এখন আমাদের দাবি হচ্ছে আইন মন্ত্রণালয়ের মতামত যেহেতু আমাদের দিয়েছে, এই মতামতে দ্রুত বাস্তবায়ন করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের নিয়োগ দেওয়া হোক। এটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমরা ওখান থেকে আমাদের যে অবস্থান, আমরা ওখান থেকে পুলিশ বলছে এখানে সরে যান, কিন্তু আমাদের দাবি তো মেনে নেওয়া হচ্ছে না। আমরা কেন সরবো? আমাদের মূলত ওখান থেকে সরে দেওয়ার জন্য পুলিশ এটা করেছে, কিন্তু আমরা তো বিশৃঙ্খলার জন্য ওখানে যাই নাই। আন্দোলন করেছিলাম, সেখানে 5 সদস্য বিশিষ্ট
আমাদের একটা কমিটি আমরা ওখানে দিয়েছিলাম। সেখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছিল যে আগামী মিটিংয়ে তোমাদের বিষয়ে এটা সুরাহা করা হবে, কিন্তু মূলত পরবর্তীতে যে মিটিং হলো সেখানে কোনো সুরাহা করা হয় নাই। আমরা জানতে পেরেছি যে এনটিআরসি চেয়ারম্যান নাকি এটা যে ভেটো দিয়েছে। তো এনটিআরসি চেয়ারম্যান নিজেই প্রস্তাবনা পাঠায় আমাদের নিয়োগের জন্য, নিজেই আবার ভেটো কেমনে দেয়, সেটা তো মানে একটা দ্বিমুখী আচরণ আমরা লক্ষ্য করছি। তারা নিজেরাই দায় স্বীকার করছে, মিডিয়ার সামনে তারা বলছে যে 1 বছরের পরীক্ষা 4.5 বছর লেগেছে, এটা এনটিআরসির ব্যর্থতা। মূলত তারা যে 35+ হয়েছে এটা তাদের দায় না, এটা মূলত দোষটা হচ্ছে এনটিআরসির। তো এনটিআরসির দোষ কেন আমাদের উপর, এনটিআরসির দায় কেন আমাদের উপর চাপানো হবে? 1 থেকে 12তম করোনার প্রকৃত ভুক্তভোগী না হওয়া সত্ত্বেও 39 মাসের তারা ব্যাকডেট নিয়ে তারা আবেদনের সুযোগ পেয়েছে, তারা 4 বার আবেদন করতে পেরেছে। কিন্তু আমরা করোনার প্রকৃত ভুক্তভোগী হয়েও 39 মাসের আমরা যে ব্যাকডেট এটা পাই নাই, এবং আমরা একবারও আবেদনের সুযোগ পাই নাই। আমাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কারণ এনটিআরসির অধীনে যত নিবন্ধনকারী আছে আমরাই হচ্ছে একমাত্র আবেদন বঞ্চিত, দ্বিতীয় আর কেউ আবেদন বঞ্চিত নাই।